আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা এই ধরনের একটি বাটন ইন্টারঅ্যাকশন তৈরি করতে পারি। লেটস গো। অ্যানিমেশনটা করার জন্য আমাদের যে সেটআপটা করা লাগবে সেটা আমরা একটু এক নজরে দেখে নেই। আমাদের এখানে বাটন নামের একটি ক্লাস রয়েছে। এখানে আমি জাস্ট সিসি হোভার নামের একটি ক্লাস দিয়ে নিয়েছি। দ্যাটস ইট। আমি এখানে কোনো স্টাইল এখন পর্যন্ত দেইনি এবং এখানে আইকনের মধ্যে আমি একটি সিসি অ্যাবসলিউট নামের ক্লাস দিয়ে নিয়ে এলাম এবং এখানেও আমাদের কোনো স্টাইল দেয়া নেই। আমাদের আইকনটিকে পজিশন অ্যাবসলিউট করতে হবে। এজন্য আমাদের যে বাটনটি রয়েছে এটিকে অবশ্যই পজিশন রিলেটিভ রাখতে হবে। আমরা এখন দেখব হচ্ছে পজিশন অ্যাবসলিউট করব আইকনটিকে এবং এটিকে চাচ্ছি আমরা টপ রাইট কর্নারে। বাট ফ্রম টপ আমরা এটাকে 50% আ ডাউন করব এবং এখান থেকে মুভ -50% করে দিব। তাহলে এটি ভার্টিক্যালি সেন্টার হয়ে যাবে। নাও আমরা এখানে বাটনে এসে আমরা যখন হোভার করব তখন যেন এই আইকনটির জন্য কিছু জায়গা থাকে। এজন্য আমাদের রাইট সাইডে কিছু প্যাডিং প্রয়োজন। তা আমরা এখানে ক্যালক ব্যবহার করতে পারি এবং আমাদের যে ভেরিয়েবলটি রয়েছে সেটিকেই জাস্ট ডাবল করে দিতে পারি 2 টাইমস। তাহলে এটি এরকম দেখাচ্ছে। আর যে আইকনটি রয়েছে এটিকে আমরা আরেকটু রাইট সাইড থেকে অ্যাবাউট 1 rem মার্জিন দিয়ে নিচ্ছি। সো দ্যাটস ইট। এখন আমরা চাচ্ছি যখন আমরা বাটনটিতে হোভার করব, তখন এই সিসি হোভার নামের যে ক্লাসটি রয়েছে, এটি এড হবে। বাই ডিফল্ট এটি রিমুভ হয়ে থাকবে। আর আইকনটি আমাদের বাই ডিফল্ট আ স্কেলটাকে আমরা 0 করে রাখবো, এরকম করে রাখবো। আ আমরা এটিকে আন্ডু করে নিচ্ছি। আমরা সেটি করব হচ্ছে অ্যানিমেশনের ক্ষেত্রে আরকি। Now let's go to the interaction panel and let's click on the hover interaction. আমরা এখানে একটি মিনিংফুল নাম দিতে পারি and আমাদের যে ট্রিগারটা সেটা হচ্ছে বাটন। আমরা চাইলে অ্যাট্রিবিউটও ব্যবহার করতে পারি and আমরা চাচ্ছি টাইপ হচ্ছে মাউস এন্টার, অর্থাৎ যখন আমরা মাউসটাকে নিয়ে যাব তখন এটি প্লে ফ্রম দ্য বিগিনিং হবে। প্রথমেই আমরা এখানে আমাদের যে বাটনের যে ক্লাসটি রয়েছে সেটিকে এড করতে যাচ্ছি সেটের মাধ্যমে। তো টার্গেটটা হচ্ছে আমাদের ট্রিগার এলিমেন্ট। আর এখান থেকে আমরা ক্লাসটি টুগল করব। ক্লাসটি হচ্ছে সিসি হোভার। সো দ্যাটস ইট। আর এরপর আমাদের আরেকটি অ্যাকশন প্রয়োজন। সেটি হচ্ছে আমাদের যে আইকনটি রয়েছে সেই আইকনটি। তো আমরা প্রথমেই টার্গেটটাকে সিলেক্ট করব ক্লাস অ্যান্ড দেন আমাদের এটা অটোমেটিক্যালি ধরে নিয়েছে। ফিল্টার হচ্ছে আমাদের ট্রিগার এলিমেন্টের ভেতরে আইকন সিসি অ্যাবসলিউট নামের যে ক্লাসটি রয়েছে সেটিকে ধরবে। তো আমরা এটাকে বলব হচ্ছে ফ্রম স্কেল 0 to 1 অ্যান্ড দ্যাটস ইট। বাকি যে জিনিসগুলো সেগুলোর প্রয়োজন নেই। আমরা এখান থেকে ইজিংটা চেঞ্জ করতে পারি। ডিউরেশন ইজ গুড অ্যান্ড দ্যাটস ইট। সো আমরা যদি এখন দেখি তাহলে এটা এরকম দেখাচ্ছে। বাট এখানে আরেকটি সমস্যা রয়েছে, সেটা হচ্ছে আমরা যখন হোভার করছি তখন আমাদের যে বাটনটা এটা জাম্প করতেছে। তো এটার জন্য আমাদের এখানে ইজিং এড করতে হবে। আমাদের বাটন যেটি রয়েছে ক্লাসটি সেই বাটনের মধ্যে, যেহেতু আমরা যখন সিসি হোভার নামের ক্লাসটি এড করতেছি তখন প্যাডিং রাইট এড করতেছি। এজন্য আমরা এর যে বেস ক্লাস অর্থাৎ বাটন যে ক্লাসটি রয়েছে এখানে আমাদের প্যাডিং যেটা রয়েছে সেটার ইজিং আমরা এখানে দিতে পারি। 200 ইজ গুড। নাও আমরা যদি দেখি হোভার, সো এটা অনেক সুন্দরভাবে আসতেছে। অলরাইট। নাও আমরা এখন বাটন যখন হোভার আউট করবে তখন কি হবে সেটা করব। সো ট্রিগারের মধ্যে এসে এখানে প্লাস হোভার। নাও দিস টাইম আমাদের ট্রিগার সেম ক্লাস। আমাদের যে টাইপটা সেটা হবে হচ্ছে মাউস লিভ এবং আমাদের যে কন্ট্রোলটা সেটা হবে হচ্ছে রিভার্স অ্যান্ড দ্যাটস ইট। আমরা যদি এখন দেখি, সো আমাদের যে হোভার আউটটা সেটাকে আমরা একটু ফাস্টার করে দিতে পারি। লেটস সে মেক ইট 2, সো স্পিড টুয়াইস হয়ে যাবে। এখন যদি দেখি, ইটস ওয়ার্কিং পারফেক্টলি। এখানে আমাদের আরেকটি জিনিস মাথায় রাখতে হবে। আমাদের সিসি হোভার যে ক্লাসটা রয়েছে এটা আমাদের স্টাইল গাইড পেজ অথবা কোথাও রাখতে হবে। না হলে আমরা যদি এখান থেকে স্টাইল সিলেক্টরস থেকে যদি ক্লিন আপ করি তাহলে সেটা আবার ক্লিন আপ হয়ে যাবে। সো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। সো এই ছিল আজকের এই ভিডিওটি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে।
ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে ভুলবেন না। And don't forget to subscribe. See you in the next one.